ফুটবলে কিছু ম্যাচ থাকে যার গুরুত্ব শুধু কোয়ার্টার ফাইনালের টিকেটে সীমাবদ্ধ থাকে না, সেখানে জড়িয়ে থাকে ইতিহাস, প্রতিদ্বন্দ্বিতা, গৌরব আর প্রজন্মের লড়াই। আজকের পর্তুগাল স্পেন ম্যাচও ঠিক তেমনি। বিশ্বকাপের শেষ ১৬-র এই মহারণে মুখোমুখি হচ্ছে আইবেরিয়ান উপদ্বীপের দুই চির প্রতিদ্বন্দ্বী। একদিকে ৪১ বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপের স্বপ্ন, অন্যদিকে ১৯ বছর বয়সী বিস্ময় বালক লামিনে ইয়ামালের নতুন ইতিহাস লেখার সুযোগ। রোনালদোর জন্য ম্যাচটি কেবল আরেকটি নকআউট নয়, এটি হয়তো বিশ্বকাপে তার শেষ যুদ্ধ। ২ দশকের বেশি সময় ধরে ফুটবল শাসন করা এই মহা তারকা জানেন, একটি হার মানেই বিশ্বকাপের মঞ্চে তার গল্পের সমাপ্তি। তাই সমালোচনার জবাবও দিয়েছেন নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে। স্পষ্ট ভাষায় বলেছেন, ২৩ বছর ধরে আমাকে শেষ করতে চেয়েছেন কিন্তু পারেননি। বয়স বেড়েছে, গতি কমেছে, কিন্তু আত্মবিশ্বাসে এক ফোঁটাও ঘাটতি নেই। এবারের বিশ্বকাপে ইতোমধ্যেই ৩ গোল করা রোনালদো জানেন, বড় ম্যাচে একটি মুহূর্তই বদলে দিতে পারে পুরো গল্প। তবে রোনালদোর সামনে দাঁড়িয়ে আছে বিশ্বের সবচেয়ে ছন্দে থাকা দলগুলোর একটি। লুইস দে লাউফুয়েন্তের স্পেন এখন পর্যন্ত টুর্নামেন্টে অপরাজিত। ৪ ম্যাচে একটি গোলও হজম করতে হয়নি তাদের। মাঝ মাঠে অসাধারণ নিয়ন্ত্রণ, দ্রুত পাসিং আর উইং দিয়ে ভয়ঙ্কর আক্রমণ, সব মিলিয়ে এই স্পেনকে থামানো সহজ হবে না। আর সেই আক্রমণের সবচেয়ে বড় অস্ত্র লামিনে ইয়ামাল। বয়স মাত্র ১৯ বছর হলেও পায়ে বল মানেই প্রতিপক্ষের রক্ষণে আতঙ্ক। গতি আর ড্রিবলিংয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা ইতোমধ্যেই তাকে বিশ্বের অন্যতম আলোচিত তরুণ ফুটবলার বানিয়েছে। একদিকে রোনালদো যেমন কেরিয়ারের শেষ প্রান্তে এসে জয়লাভ করতে চান, অন্যদিকে ইয়ামাল চাইছেন নিজের কিংবদন্তির গল্পের নতুন অধ্যায় সূচনা করতে, যেন এক প্রজন্ম আরেক প্রজন্মের সামনে দাঁড়িয়ে। তবে পর্তুগালও মোটেও সহজ প্রতিপক্ষ নয়। শেষ ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে কঠিন পরীক্ষা পেরিয়ে এসেছে তারা। ব্রুনো ফার্নান্দেজ, বার্নার্দো সিলভা, ভিতিনিয়া, রাফায়েল লিও এবং গঞ্জালো রামোসদের নিয়ে গড়া আক্রমণ ভাগ যে কোনো মুহূর্তে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। বিশেষ করে কাউন্টার অ্যাটাক এবং সেট পিছে পর্তুগাল এখনও ইউরোপের অন্যতম ভয়ঙ্কর দল। অন্যদিকে স্পেনের শক্তি তাদের দলগত ফুটবল। তারা ব্যক্তি নির্ভর নয়, বরং পুরো ইউনিট হিসেবেই খেলতে অভ্যস্ত। মাঝ মাঠে প্রতিপক্ষকে দৌড় করিয়ে ক্লান্ত করে ফেলার কৌশল, তারপর হঠাৎ গতি বাড়িয়ে আঘাত, এটাই স্প্যানিশদের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র। তবে তাদের দুর্বলতা একটাই, অনেক সময় অতিরিক্ত পাস খেলতে গিয়ে সহজ গোলের সুযোগ নষ্ট করে ফেলে। পরিসংখ্যানও ম্যাচটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। অপটা সুপার কম্পিউটার স্পেনকে কিছুটা এগিয়ে রাখলেও দুই দলের সর্বশেষ মুখোমুখি লড়াইয়ে জয় পেয়েছিল পর্তুগাল। সেই স্মৃতি নিশ্চয়ই রোনালদোদের আত্মবিশ্বাস বাড়াবে। আবার বিশ্বকাপে স্পেনের ধারাবাহিকতাও তাদের সমর্থকদের আশাবাদী করে তুলছে। সব মিলিয়ে এটি শুধু একটি নকআউট ম্যাচ নয়, এটি অভিজ্ঞতার বিপক্ষে তারুণ্যের লড়াই। একপাশে ক্রিস্টিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপের স্বপ্ন, অন্যদিকে লামিন ইয়ামালের উত্থানের গল্প। শেষ পর্যন্ত কে হাসবে? শেষ নাচের নায়ক রোনালদো নাকি নতুন যুগের প্রতীক ইয়ামাল? উত্তর মিলবে মাঠের ৯০ মিনিটে। সে পর্যন্ত অপেক্ষা করুন, চোখ রাখুন আমার দেশে স্পোর্টসে। আল্লাহ হাফেজ।